যারা একদম নতুন রাঁধুনি বা পরিবার থেকে অনেক বেশি দূরে আছেন আর কিভাবে সিম্পলি করলা ভাজি করা যায় সেই রেসিপি খুঁজছেন, তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। তো চলুন দেখে নেই কিভাবে চিংড়ি মাছ ছাড়া শুধুমাত্র আলু দিয়ে মজাদার করলা ভাজি করা যায়। তো আজকে এই করলাগুলোকে ভাজি করব। তো সর্বপ্রথম কাটার আগে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তবে আপনি যদি করলার তেতো ভাবটা পছন্দ না করেন, সেক্ষেত্রে লবণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তাহলেই তেতো ভাবটা চলে যাবে। তো খুব ভালোভাবে ধুয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। মাঝখানে ফালি করে প্রথমেই বিচিগুলোকে ফেলে দিয়েছি। এতে কাটতেও সুবিধা হয় আর খাওয়ার সময় বিচিও মুখে পড়ে না। অনেকেই করলার বিচি খেতে পছন্দ করেন না, তারা এভাবে করে নিতে পারেন। সাথে আমি এভাবে আলু কুচি করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। 7-8টা রসুনের কোয়া কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ, তবে আপনারা চাইলে কাঁচা মরিচও নিতে পারেন। এবার একটা প্যানে সামান্য রান্নার তেল দিয়ে দিব। খুব বেশি তেল দেওয়া যাবে না, এতে করে ভাজি তেল চিটচিটে হয়ে যাবে। আর রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার মোটেও স্বাস্থ্যকর নয়। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তবে আমি সবগুলো পেঁয়াজ একসাথে দেব না, প্রথমে কেটে রাখা পেঁয়াজের 50% দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন, তবে একইভাবে রসুনের সবগুলো না দিয়ে প্রথমে অল্প কিছু রসুন দেব, অনেকটাই বাগার দেওয়ার মতো। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন হালকা এরকম বাদামি হয়ে আসবে, তখন তার সাথে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। এবার সাথে করলাগুলোও অ্যাড করে দিব। তারপর বাকি পেঁয়াজগুলোও অ্যাড করে দিচ্ছি। একইভাবে বাকি রসুনগুলোও দিয়ে দেব। এবার সাথে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। 2 থেকে 3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর অ্যাড করছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো আমাদের মশলা দেওয়া হয়ে গিয়েছে, এর বেশি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। করলা ভাজিতে হলুদ দিলে অনেকটাই তরকারির ফ্লেভার আসে আর তরকারির মতো হয়ে যায়, তাই এই ভাজিতে হলুদ দেওয়ার তেমন প্রয়োজন নেই। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে করলার সাথে। নিচে দিয়ে যাতে পুড়ে না যায় সেজন্য 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে, তবে অনবরত নাড়া যাবে না, এতে করে করলাগুলো ভর্তা ভর্তা বা দলা দলা হয়ে যেতে পারে। করলা ভাজির ক্ষেত্রে সবসময় চুলার হিট হাই থেকে একটু কম থাকবে, কেননা করলা ভাজি লো হিটে রান্না করলে পানি ছেড়ে দিতে পারে। আমি খুব বেশি ভাজবো না, এতে করে করলার রং নষ্ট হয়ে যেতে পারে। খুব বেশি ভাজলে যে কোনো ভাজির পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এই যে আমাদের মজাদার করলা ভাজি ডান। তো করলা ভাজির এই ইজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর ভিন্নধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।